ইন্ডাস্ট্রির গ্রোথের পিছনে সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করে সেটি হচ্ছে যে মানুষের পারসেপশন। হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের বায়ার যারা রয়েছেন তাদের বাংলাদেশ সম্বন্ধে একটা ভালো ধারণা রয়েছে। আমরা আমাদের বিগত দিনের পারফরমেন্স, আমাদের বিগত দিনে তাদের সাথে রিলেশনশিপ, সাপ্লাই চেনের যেই বিষয়টা ছিল সেই বাস্তবতায় তারা কিন্তু এখনো ধৈর্য ধরে বসে আছে যে বাংলাদেশ থেকে ওনারা একটা ভালো পজিটিভ ফিডব্যাক পাবে। হ্যাঁ, তা আমরা মনে করি এই উপর উল্লেখিত সময়ের মধ্যেই আমাকে এই জিনিসটা রেস্টোর করতে হবে, এটা একটা বড় বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের আরেকটা বড় সমস্যা সেটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টরে যেই দুর্বৃত্তায়ন হয়েছে, হ্যাঁ, সেই জিনিসটাকে আমাদেরকে একটা স্ট্রিমলাইনিং করা, এটা না করতে পারলে কিন্তু আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। আসলে যারা কিনা সঠিকভাবে বা নিয়মতান্ত্রিকভাবে ব্যবসায় জড়িত তাদেরকে খুঁজে বের করে মানে ফাইন্যান্সিয়ালি তাদেরকে কি এইড লাগে, সাপোর্ট লাগে, কি যে কোনো একটা সিস্টেম জেনারেট করে এটাকে রিস্টোর করতে হবে বলে আমরা মনে করি। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং ডিসকাসড ইস্যু নাওয়াডেজ যে জিএসপির যে বিষয়টা আলোচনা হচ্ছে সেটা তো আমাদের আমি মনে করি বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয়। দীর্ঘদিন থেকে এটা আমাদের কাজ হচ্ছিল, কিন্তু আমাদের বিগত সময়ের নেতৃত্বের দুর্বলতা হোক অথবা তার কমিউনিকেশনের দুর্বলতা হোক, আমরা কিন্তু সেই জিনিসটাকে রিস্টোর করতে পারিনি। তা আমরা আশা করছি যে বর্তমান সরকারের যে ভাবমূর্তি পৃথিবীময় রয়েছে সেই ভাবমূর্তির কারণে আমরা এই জিনিসটাকে রিস্টোর করতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের বিটিএমের একটি স্বতন্ত্র অবস্থানও রয়েছে। আমরা ইতিমধ্যেই কিন্তু ইউএস কটন শহর, ইউএস এম্বাসি, ওনাদের সাথে আমরা নানানভাবে যোগাযোগ করেছি, এবং আমাদের যেই চাওয়া অথবা আমাদের যেই দাবি সেটা আমরা বলতে চাচ্ছি এইভাবে, এটা হচ্ছে বোথ ওয়ে যেন আমরা বেনিফিশিয়াল হই। শুধুমাত্র বাংলাদেশ বেনিফিটেড হবে তাই না, যেন করে ইউএসও আমাদের থেকে বেনিফিট পেতে পারে। সেটা কিভাবে? আমরা একটা এইভাবে চিন্তা করেছি যে আমাদের দেশে আমরা যে র কটন ইম্পোর্ট করছি সেটা অস্ট্রেলিয়া থেকে করছি, আফ্রিকান কান্ট্রিগুলোতে করছি, আমাদের নেইবারিং ইন্ডিয়ার থেকে করছি। আমরা এখন বলতে চাইছি যে আমরা আমাদের র কটনটা আমরা মোস্টলি ইউএসএ থেকে আমদানি করব, যেহেতু আপনারা জানেন যে ইউএসএ কটন ইজ বেস্ট। আমরা আমদানি করতে চাই, কিন্তু মানে প্রকারান্তরে আমরা একটা নিবেদন অথবা আমাদের একটা অ্যাপিল হচ্ছে এই যে আমরা যদি ইউএসএ কটন দিয়ে আমাদের এন্ড গার্মেন্টটা বানাই, সেই গার্মেন্টটা যদি ইউরোপ মানে আমেরিকাতে এক্সপোর্ট হয়, সেই ক্ষেত্রে যেন আমরা জিএসপি ফেসিলিটিসটা পাই। আমরা মনে করি যে এই যে দাবিটা সেটা মানে অত্যন্ত যৌক্তিক, এবং সেটা আমরা আশা করছি যে ইউএস গভর্নমেন্ট এই জিনিসটাকে কগনিজেন্সে নিয়ে আগামী দিনে আমাদেরকে এই ব্যবস্থাটা করে দেবে। 2013 সালের রানা প্লাজা ডিজাস্টার পরে আমাদের লেবার স্ট্যান্ডার্ড এবং ফ্যাক্টরি সেফটি স্ট্যান্ডার্ডের কারণ দেখে ইউএসএ বাংলাদেশের জিএসপি সুবিধাকে উজ্জ্ব করে। জিএসপি সুবিধার সাথে বাংলাদেশের আরএমজির সরাসরি প্রভাব না থাকলেও কিন্তু এটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে যে বাংলাদেশের আরএমজি সেক্টরের কর্মপরিবেশের উপরে। পরবর্তীতে দুটা ইনিশিয়েটিভ বাংলাদেশের আরএমজির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। একটা হচ্ছে অ্যাকর্ড, দ্বিতীয়টা হচ্ছে অ্যালায়েন্স, এবং তাদের এই ইনভেস্টিগেশন বা ইন্সপেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের আরএমজি একটা অনন্য জায়গায় পৌঁছায়। আজকে বাংলাদেশের আরএমজি সেক্টরের 200+ ফ্যাক্টরি লিড সার্টিফাইড, এবং আউট অফ 100 বেস্ট ক্যাটাগরির লিড সার্টিফিকেশনের মধ্যে 54 ফ্যাক্টরিজ বাংলাদেশের। তো এত অর্জন সত্ত্বেও বাংলাদেশে যে হারানো জিএসপি, যেটা রানা প্লাজার কারণে, তাসলিম ফ্যাশনের কারণে ইউএসএ সাসপেন্ড করেছিল, সেটা আজ পর্যন্ত আমরা ফিরে পাই। তো এখন সময় আসছে, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের লেবার রাইটস, হিউম্যান রাইটস, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং গুড গভর্নেন্সের মধ্য দিয়ে আমরা জিএসপিটাকে রিগেন করতে পারি। আমি আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সাথে যেহেতু ইউএস গভর্নমেন্টের একটা ভালো সম্পর্ক আছে, আমরা জিএসপির সুবিধা প্রাপ্তির সাথে সাথে আমরা আরএমজি আমাদের যে মূল রপ্তানি পণ্য সেটাকেও ইনক্লুড করতে পারবো।
একটা দেশের যেখানে 84% প্লাস অর্থনীতির মেইন ভূমিকা রাখছে টেক্সটাইল গার্মেন্টস শিল্প, সেই সেক্টরটা ধ্বংস হয়ে গেলে আমরা বাংলাদেশ কতটা উন্নত থাকতে পারবো সেটা নিয়ে কিন্তু চিন্তার বিষয়। সো আমি বলবো যে প্রথমত ব্যবসা বান্ধব একটা দেশ হতে হবে যদি দেশকে উন্নত করতে চাই। আমরা যতটুকু জানি যে বর্তমান প্রধান উপদেষ্টা আছেন, তার যে যোগ্যতা, তার যে গ্রহণযোগ্যতা, সব কিছু মিলিয়ে যদি আমরা আমাদের জিএসপি সুবিধা সহ যদি বিভিন্ন রকমের আন্তর্জাতিক মহলে ব্যবসায়িক যে ধরনের ফ্যাসিলিটিস থাকার কথা যদি এগুলো হয়, তো সেক্ষেত্রে হয়তো ব্যবসায়ীকে একটু মাথা ঘুরে দাঁড়াতে পারবে। এরপর একটা রিজন আপনারা জানেন যে গত কয়েক বছর যাবতীয় কিন্তু গ্যাস সংকটে ব্যবসা মোটামুটিভাবে 70% প্রোডাকশন প্রত্যেকটা জায়গায় উৎপাদন ব্যাহত হচ্ছে শুধুমাত্র গ্যাস সংকটের কারণে। তো সেই গ্যাস সংকট এখনো পর্যন্ত কিন্তু একই অবস্থায়, বরঞ্চ দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা আন্তর্জাতিক পণ্য, যেহেতু এলএনজি, এটার সাথেও কীভাবে কমিউনিকেট করে ভালোভাবে বাংলাদেশে একটা প্রপার জ্বালানি নিরাপত্তা আইন তৈরি করে একটা গ্রহণযোগ্য ব্যবস্থা যদি নেওয়া যায়, যে জ্বালানিটা কন্টিনিউ অ্যাটলিস্ট একটা টার্ম 1 year 2 year 3 years যে একটা কন্টিনিউ প্রসিডিউরে চলবে, যদি এই ধরনের নিয়ম সেট করতে পারে, একটা আইন, জ্বালানি আইন তৈরি করতে পারে, আমার মনে হয় যে এটাও ব্যবসায়িক মহলের জন্য একটা বড় একটা চাওয়া পাবে। যে সময়টাতে এখানে ইন্ডাস্ট্রি অপিনিয়ন দিয়ে শুরু করছি, এই সময়টা আসলে ভালো যাচ্ছে না। যদিও আমরা একটা ক্রান্তিকাল পার হচ্ছি, তো আশাবাদী যে আমরা এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবো। দেশের নেতৃত্বে যারা আছেন তারা খুব বিজ্ঞ, এবং তাদের নেতৃত্বে আশা করি আমরা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি, ইন্ডাস্ট্রিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেগুলো খুব দ্রুত আমরা কাটিয়ে উঠব। ইউরোপিয়ান বাংলাদেশ 2021-এ শুরু করেছে যাত্রা। 2021 থেকে 2024 চলছে। এর মধ্যে আমাদের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার মূল কারিগর হচ্ছে আমাদের ইউরোপিয়ান বাংলাদেশের যে দক্ষ সহকর্মীরা আমার সাথে আছেন। সমস্ত কৃতিত্ব আমি তাদেরকে দিতে চাচ্ছি। ইউরোপিয়ান বাংলাদেশ টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে যে ভূমিকা রাখছে, অ্যাজ এ থার্ড পার্টি টেস্টিং অ্যান্ড ইন্সপেকশন কোম্পানি, আমরা সর্বতোভাবে চেষ্টা করি একটা থার্ড আই দিয়ে নিরপেক্ষভাবে প্রোডাক্টের গুণগত মান, কোয়ালিটি বজায় রেখে বহির্বিশ্বে যে বায়াররা, ক্রেতারা আমাদের প্রোডাক্ট নিচ্ছেন, তারা যাতে একটা কনফিডেন্ট গ্রো করতে পারে, ইউরোপিয়ান সেই দিকেই নজর দিচ্ছে। ইউরোপিয়ান সেই সাপোর্টটাই আমাদের বায়ারদেরকে দিতে চায়, এবং কান্ট্রিতে আমাদের যারা ম্যানুফ্যাকচারার আছেন, যারা ফ্যাক্টরি ওনার আছেন, তারাও যাতে একটা সার্থকভাবে এই বিজনেসটা কন্টিনিউ করতে পারে, বহির্বিশ্বে যাতে একটা ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে, সেই লক্ষ্যে ইউরোপিয়ান সর্বদা আমাদের দেশের ফ্যাক্টরি ওনার এবং যারা বহির্বিশ্ব থেকে আমাদের দেশে অর্ডার দিচ্ছেন, গার্মেন্টস ইম্পোর্ট করছেন, আমাদের দেশ থেকে এক্সপোর্ট করছেন, তাদের সবাই যাতে এই অগ্রগতির সাথে ইউরোপিয়ানকে পাশে পায়, ইউরোপিয়ান সেই লক্ষ্যে কাজ করে যাবে।